সম্ভবত তিনি চেয়েছিলেন পৃথিবীর ওপরে প্রভুত্ব করতে, তাই দরকার ছিল একটি সেনাবাহিনীর। এমন এক সেনাদল তৈরি করতে চেয়েছিলেন রাশিয়ার প্রাক্তন পুলিশ কর্মী আরসেন বাইরামবেকভ। তিনি এমন এক বাহিনী গড়তে চেয়েছিলেন যাদের বেতন দিতে হবে না, খেতে দিতে হবে না, অথচ সেই বাহিনী হবে অমিত শক্তিশালী। মানুষের দ্বারা এমন কাজ সম্ভব নয়, বাইরামবেকভ জানতেন। তাই না মানুষ দিয়েই উদ্দেশ্য সাধনে তৎপর হন তিনি। কালো জাদুতে বিশ্বাসী বাইরামবেকভ মস্কো থেকে ৯০০ কিলোমিটার দূরে ভারখানায় পিসা নামে একটি ছোট্ট শহরে তার কর্মকাণ্ডের কেন্দ্র তৈরি করেন। সেখানে তিনি ৪ জন অসহায় গৃহহীন মানুষকে জোগাড় করে নিয়ে আসেন। এরপর একে একে তাদের হত্যা করে কবর দিয়ে দেন। পরে সেই কবর থেকে তাদের ঈষৎ পচা গলা দেহ বের করে এনে মন্ত্রপুত করে চলমান প্রেত বা জম্বি বানানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত এই কারবার ধামাচাপা থাকেনি। পুলিশ খোঁজ পেয়ে বাইরামবেকভের আস্তানায় অভিযান চালিয়ে দেখতে পায় একটি বড় পাথরের টেবিলকে জকুষ্ট বানিয়ে তিনি ধরে আনা মানুষের সেখানে বলি দিয়েছেন। জেরায় বাইরামবেকভ স্বীকার করেছেন তিনি সত্যিই জম্বি সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিলেন। বাইরামবেকভ পুলিশের চাকরিতে থাকাকালীনও তার বিরুদ্ধে ২ জন নিরপরাধ ব্যক্তিকে হত্যার অভিযোগ ছিল। এদিকে বাইরামবেকভের ঘটনায় রুশ মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছে ২০০৮ থেকে রাশিয়ায় কালো জাদু বা অকাল্ট চর্চা দারুণভাবে বেড়ে গেছে। জারতান্ত্রিক আমলের কুখ্যাত কালো জাদুঘর গিগরি রাসপুতিনের ভাবমূর্তিকে অনেক রাশিয়ানই উজ্জ্বল করতে চাইছেন। রাসপুতিন কথিত বহু গোলমেলে ক্রিয়াকেই রুশ জনগোষ্ঠীর একটা চোখে পড়ার মতো অংশ প্র্যাকটিস করছে বলে মস্কো পুলিশ সূত্রে জানানো হয়েছে। ২০০৮-এ এই রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক জানায় ইসলামী সন্ত্রাসবাদের চাইতেও অনেক বেশি বিপদ এই অকালিস্টদের নিয়ে। আপাতত রাশিয়ায় প্রায় ৪ লাখ মানুষ নিয়মিত ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেন। এ সেক্টরে প্রতি বছর ২৪ বিলিয়ন পাউন্ড পরিমাণ কালো টাকার লেনদেন হয় বলে জানিয়েছে এক বিশেষ সমীক্ষা। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।